আমার নাম অনিকেত। আমি কলকাতার একটি প্রাইভেট অফিসে কর্মরত। আজ আমি তোমাদেরকে আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক সত্য কাহিনী শোনাব। ঘটনাটি বছর ৩ আগেকার। আমি একদিন অফিসে বসে কাজ করছি। এমন সময় আমার অফিসের কাজের লোক হরি কাকা এসে বলল, বাবু, একজন লোক এসেছে, আপনার খোঁজ করছে। আমি জিজ্ঞেস করলাম, কে এসেছে? হরি কাকা বলল, আমি ওনাকে চিনি না, এর আগে কখনো দেখিনি। আমি বললাম, ঠিক আছে, তাকে আমার কাছে পাঠিয়ে দা। কিছুক্ষণ পরে এক জীর্ণবয়স্ক ভদ্রলোক আমার রুমে প্রবেশ করল। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? কি দরকার বলুন? লোকটি বলল, আমার নাম মণিমোহন। আমি মহৎপুর থেকে এসেছি। আপনি নিশ্চয়ই কমলেশকে চেনেন। কমলেশ আমাকে পাঠিয়েছে। আমি কিছুটা মুহূর্ত চুপ করে ভাবলাম এবং কমলেশকে চিনতে পারলাম। লোকটি একটা চিঠি আমার হাতে দিয়ে চলে গেলে। আসলে কমলেশ আমার কলেজ জীবনের খুব ভালো বন্ধু ছিল। কলেজে শেষ করার পর তার সাথে আমার আর দেখা হয়নি। আমি চিঠিটি খুললাম ও চিঠিটি পড়ে জানতে পারলাম কমলেশের বাবা কিছু দিন আগে গত হয়েছে। সে আমাকে তার বাবার ক্রিয়াকর্মে যেতে অনুরোধ করেছে। 2 দিন পর আমি অফিসের কাজ সেরে 5:30 এর ট্রেন ধরলাম। ট্রেনে করে যেতে ঘন্টা 2-3 সময় লাগে। ট্রেনে যেতে যেতে দেখলাম চারিদিক অন্ধকার মেঘে ঢেকে গেল এবং কিছুক্ষণের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করল। ট্রেনটা খুবই লেট ছিল। ট্রেনটা যখন স্টেশনে পৌঁছালো তখন রাত 9টা বাজে। ট্রেন থেকে নেমে বুঝলাম যে এই স্টেশনে শুধু আমি একাই নেমেছি। এদিকে ওদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার রাস্তার খোঁজ করতে লাগলাম। এমন সময় একটা ভারী বয়স্ক লোককে দেখে আমি এগিয়ে গেলাম এবং আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, এই যে শুনছেন, এখান থেকে মহৎপুর যাওয়ার কোনো গাড়ি পাওয়া যাবে কি? লোকটি আমার দিকে আল চোখে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, এত বৃষ্টির রাতে ওখানে যাওয়ার কোনো গাড়ি তো এখন পাবেন না। আপনাকে হেঁটে হেঁটেই যেতে হবে। আপনার কি এত রাতে ওখানে যাওয়ার খুবই প্রয়োজন? আমি বললাম, হ্যাঁ, আমাকে আজকেই যেতে হবে। তখন লোকটি বলল, যাবেন তো, কিন্তু ওই রাস্তাটা অতটা সুবিধের নয়। একটু সাবধানে যাবেন। আমি বললাম, সে ঠিক, আমি পৌঁছে যেতে পারব। লোকটা আমাকে প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিলে। আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা সরু অন্ধকার রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। মেঘ আর বৃষ্টি এমন ভয়ানক তাণ্ডব শুরু করল যেন আমাকে গ্রাস করে নেবে। আমি ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে রাস্তা এগোতে থাকলাম। হঠাৎ বিদ্যুতের আলোয় একটু দূরে কিছু একটা দেখে আমি থমকে দাঁড়ালাম। আমি দেখলাম কেউ একজন আমার থেকে কিছুটা দূরে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। আমি পেছন থেকে তাকে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? আমার আওয়াজ শুনে থমকে দাঁড়ালো। আমি কাছে গিয়ে দেখলাম একটা অল্প বয়সী মেয়ে। আমি জিজ্ঞেস করলাম যে, এত রাতে আপনি কি করছেন এখানে? মেয়েটি একটু ভীত স্বরে বলল, আমার নাম রিঙ্কি। আমি কলকাতায় থাকি। আমার বাড়ি মহৎপুর। কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। কিন্তু আপনি কে? আমি বললাম, আমার বাড়িও কলকাতা, আর আমিও তো মহৎপুর যাব। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলে, আপনাকে আগে তো এদিকে দেখিনি। আমি বললাম, এই প্রথম আমি মহৎপুর যাচ্ছি। আমার বন্ধুর বাড়ি। মেয়েটি আমার বন্ধুর নাম জিজ্ঞেস করল। আমি বললাম, অনিকেত। মেয়েটি বলল, আমি তো অনিকেত দাকে চিনি। ভালোই হলো, দুজন মিলে হেঁটে হেঁটে যেতে পারবো। দুজন দুজনকে জানাও হয়ে যাবে আর পৌঁছেও যেতে পারবো। মেয়েটিকে দেখে ভালোই মনে হলো, আবার একটু একটু সন্দেহ হতে লাগল। মেয়েটি বলল, আমি আজ 5 বছর পর বাড়ি যাচ্ছি। তারপর দুজনে একসাথে চলতে থাকলাম এবং দুজন দুজনের সম্বন্ধে কথাবার্তা বলতে লাগলাম। যখন আমরা গ্রামের খুব কাছে চলে আসলাম তখন মেয়েটি বলল, আমাকে এই সামনে থেকে ডান দিকের রাস্তায় যেতে হবে।
আপনাকে সোজা রাস্তা ধরে কিছুটা যেতে হবে। কিছুটা গিয়ে বাদিকে একটা মোড় নিল, ওখানেই কমলেশ দার বাড়ি। আপনি যেতে পারবেন তো? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, সে আমি চলে যেতে পারবো। তারপর আমরা দুজন দুজনকে বিদায় জানিয়ে চলে গেলাম। কিছুক্ষণ পরে আমি কমলেশের বাড়ি পৌঁছে গেলাম। আমাকে দেখে কমলেশ খুব খুশি হল এবং আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। অনেক রাত হয়ে গেছে, তুই আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর কথা হবে। হ্যাঁ ঠাকুরপো, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি, আগে খেয়ে নাও, তারপর দুই বন্ধু মিলে গল্প করো। খাওয়া শেষে কমলেশ আমাকে জিজ্ঞাসা করল, এবার বল, আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, তেমন কোনো অসুবিধা হয়নি। স্টেশন থেকে নেমেই একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। মেয়েটার নাম রিঙ্কি। তোদের এখানেই বাড়ি ওর। ওর সাথে গল্প করতে করতে চলে আসলাম। রিঙ্কির নাম শুনতেই কমলেশের মুখটা যেন একটু ফ্যাকাশে হয়ে গেল, আর চোখ দুটো একটু বড় বড় হয়ে গেল। কমলেশ বলে উঠল, কোন রিঙ্কির কথা বলছিস তুই, যে কলকাতা থাকতো? আমি বললাম, হ্যাঁ, ওই রিঙ্কি। কিন্তু তুই রিঙ্কির কথা শুনে চমকে উঠলি কেন? তখন কমলেশ বলল, রিঙ্কি তো 5 বছর আগেই একটা রোড দুর্ঘটনায় মারা গেছে। মেয়েটার বাড়িতে খুব অভাব অনাটন ছিল, তাই মেয়েটি কলকাতায় একটা গার্মেন্টসে কাজ করত। এই কথা শুনে আমি মৃদু মৃদু ঘামতে শুরু করলাম। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল এবং আমি বললাম, কি বলছিস কমলেশ? তার মানে আমি একা একা এই রাতের বেলায় একটা ভূতের সাথে এতটা রাস্তা এলাম? সেই রাতে মেয়েটির কথা ভাবতে ভাবতে সারা রাত আর ঘুমাতে পারলাম না।